দরবারে নিয়ে যাবেন, পীর সাহেব দেখতে দেখতে মজা পাইব। ঠিক কি না? যে পীর বলে মুরিদ হলেই চলবে, নামাজের দরকার নাই, নামাজ সম্পর্কে যত আয়াত কোরআনের মধ্যে আছে সমস্ত আয়াতকে অস্বীকার করার কারণে পীর কাফের। এই পীরের মুরিদ হওয়ার কারণে, এই পীরকে বিশ্বাস করার কারণে মুরিদ কাফের। কিয়ামতের ময়দানে কোনো কাফের পীর মুরিদের জান্নাত নাই। ঠিক কিনা? যে পীর বলে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা দরকার নাই, এই পীর সাহেব পর্দা সম্পর্কে যত আয়াত কোরআনের মধ্যে আছে সমস্ত পর্দার আয়াতকে অস্বীকার করার কারণে পীর কাফের হয়ে গিয়েছে। এই পীরকে বিশ্বাস করার কারণে মুরিদ কাফের হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে কোনো কাফের পীর মুরিদের জান্নাত নাই। ঠিক কিনা? পীর হতে হবে এমন পীর আল্লাহ পাকের হুকুমগুলি নবীদের সুন্নত তরিকা অনুযায়ী আপনাকে বলে দিবে, আপনি আমল করে জান্নাতে যাবেন। ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও আমার মহব্বত লাগবে। আমি নবী সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো না, আমাকে মহব্বত কিভাবে করবে, আমাকে কিভাবে ভালোবাসবে? আল্লাহর নবী বলে গেলেন, আমি চলে গেলাম, আমার সুন্নত রেখে গেলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবীর সুন্নতের উপর যদি আমল করতে পারো, আমি নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারো, আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে মানার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গেই তার জান্নাত হবে। হক্কানি পীর মাশায়েখ যারা সুন্নতের পথে পরিচালনা করবে তাদেরকে মানা যাবে। সুতরাং যারা বলে হক্কানি পীর মাশায়েখ বলতে কিছু না, আমরা তাদেরকে বলবো, তোমরা যারা হাদিস মানার নাম নিয়ে আহলে হাদিস হয়েছ, বুঝার জন্য বলছি, কারোর সাথে আমার মারামারি কাটাকাটি নাই, বুঝার জন্য বলি, তোমরা যে আহলে হাদিস হয়েছ, আমরা যদি বলি তোমরা বুখারী মুসলিম ছাড়া কিছু বুঝো না, বুখারী মুসলিম দিয়ে একটা হাদিস দিয়ে দলিল দাও যে হাদিসের মধ্যে নবীজি বলছে তোমরা আহলে হাদিস হও। আমার কথা বুঝছেন? যারা বলে পীর মাশায়েখ মানা যাবে, আমরা এটা বললাম না, শুধু জিজ্ঞাসা যদি বলা হয় বুখারী মুসলিম দিয়ে একটা হাদিস দাও যে হাদিসের মধ্যে নবীজি বলছে তোমরা আমার হাদিস মানো, আহলে হাদিস হও, এমন একটা দলিল যদি দিতে পারো, তাহলে আমি আজাদি নিজ খরচে এই মাহফিল সাজায়া সমস্ত লোকদেরকে ডাইকা নিজে আহলে হাদিস হব এবং আপনাদেরকে বয়ান করে আহলে হাদিস বানাবো। ঠিক কিনা? জোরে একটা ধরে একটা ছবি লাগতো না, জয়ীফি দেব 14 বিশ্ব পারবে না, কোথাও হাদিস মারার কথা নাই। ঠিক কিনা? ইহুদি নাসারা ইংরেজরা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আহলে হাদিস নাম দিয়ে একটা গ্রুপ তৈরি করে মুসলমানদের মধ্যে বিভাজন, ফাটল সৃষ্টি করে দিয়েছে। কারণ খ্রিস্টানেরা জানে, ইহুদিরা জানে, মুসলমানেরা যদি এক হয়ে থাকে তাহলে অচিরে ইহুদি নাসারাদের নেতৃত্ব চলে যাবে দুনিয়ার জমিন থেকে। এই জন্য বিভিন্ন দলে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়ে মুসলমানদেরকে আলাদা করে দিয়েছে। ঠিক কিনা? কেন হাদিস মানা যাবে না? সমস্ত হাদিস মানলে আহলে হাদিস হওয়া যাবে। হাদিস বলা হয় মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন হাত্তা আল হারাকাতি ওয়াস সাকানাত মিনাল ইয়াকযাতি ওয়াল মানাম। হাদিস বলা হয় যাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্বন্ধ করা হয়, অর্থাৎ নবীজির কথা, নবীজির কর্ম, নবীজির মৌন অনুমোদন, অর্থাৎ নবীজির সম্মুখে সাহাবায়ে কেরাম একটা কাজ করেছেন, নবীজি কিছু বলেন নাই, বোঝা গেল এটার এই কাজের পর নবীজি রাজি, এটা শরীয়ত সম্মত, এটাকে বলা হয় মৌন অনুমোদন। হাত্তাল হারাকাতি ওয়াস সাকানাত, এমনকি নবীজির চলা, নবীজির থামা, অর্থাৎ নবীজির স্থিতি, নবীজির গতি, মিনাল ইয়াকযাতি ওয়াল মানাম, ঘুমের মধ্যে হোক, জাগ্রত অবস্থায় হোক, সব কিছুকে হাদিস বলা হয়। এবার আসেন, নবীজির মাথার চুল
কেমন ছিল শামাইলে তিরমিজির মধ্যে আছে। এই হাদিসের উপর আমল করতে হইলে নবীজির চুলের মতো চুল রাখা লাগবে। কথা তো নবীজির চুল কুকরানো ছিল হালকা, আপনার চুল যে একবারে তলোয়ারের মতো সোজা। হাদিসের উপর আমল হবে না হিট দিয়ে দেখাইলেও বেশি দেখতে যাবে, বাস হইল না। নবীজির কপাল ছিল প্রশস্ত, নবীজির কপাল থেকে আল্লাহ পাকের মারিফতের নূর চমকাইছে। সুবহানাল্লাহ। তোমার কপালের দুই আঙ্গুল ভরে যে চুল জ্বালাইছে, তাহলে এই নবীজির কপালের বর্ণনা এটা হাদিস না? তাহলে কামায়া ওই মাপ পর্যন্ত রাখা লাগবে, ঠিক কিনা? নবীজির চেহারা আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন ঘরে আসতেন, ঘরে বাতি না থাকলে নবীজির দেহের আলোতে ঘর আলোকিত হয়ে যেত। এটা হাদিস না? তুই গেলে যে বাকির ঘর আর অন্ধকার হয়ে যা, ঠিক এরকম। আর হাদিস মানতে হবে না, আর হাদিস থাকতো নবীজির সব হাদিস মানতে হবে। আই এম ভেরি সরি, বুঝাতে পারলাম না। আমার বার হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন, নবীজির সম্মুখের দুই দাঁতের পাশ দিয়ে ফাঁকা জায়গা দিয়ে নূরের তাজাল্লি বের হইতো। আর তুমি হাসি দিলে তোমার ফাঁকা দাঁতের কারণে পাশে মানুষ তাদের না দুর্গন্ধে। জীবনে তো নূর বাইর হলো না, হাদিস। তোমার দাঁতের ভিতরে যেহেতু কোনোদিন নূর বাইর হলো না, হাদিস কেমনে মানলা? ঠিক কিনা? ওদের ময়দানে যেদিন নবীজি দান মুবারক শহীদ হইল, ওই নির্ধারিত দিনে তোমাকে দান শহীদ করতে হইব, নইলে হাদিসের উপর আমল হবে না, ঠিক কিনা? সময় সংক্ষেপ, বেশি কথা বলা যাবে না। এক কথায় এভাবে যদি বলতে থাকি, হাজার হাজার হাদিস আছে যার উপর আমল করা যায় না। এত হাদিস ছেড়ে দিয়ে হলে হাদিস হওয়া যায় না। আরেকটা হাদিস আছে যেটা কোরআনে আছে, নবীজির 13 জন বিবির ইতিহাস আমার কাছে আছে সংরক্ষিত। নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবীজির বিবি ছিল 9 জন, ঠিক কিনা? এর চেয়ে সই হাদিস দুনিয়ার জমিনে নাই। তাহলে হাদিসের আমল করতে হলে বিয়ে করতে হবে 9টা। কথা কম, শরীর থাকবো। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4 পর্যন্ত সীমানা যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, 4-এর ঘরে করতে পারবা না, তাহলে কুরআন বলে নবীজির এই সহি হাদিস মানা যাবে না। যদি মানুষ কুরআনের আয়াত মানা হবে না, তুই কাফের হয়ে যাবে। কথা বলে কুরআন বলে নবীজির সহি হাদিস বিবি রাখতে হবে 9 জন, কারণ নবীজির প্রত্যেকটা কাজ হাদিস। নবীজি বিবাহ করতে কাজ না, কথা কর। তাহলে 9টা বিবাহ করতে হবে। আল্লাহ বলেন 4-এর উপরে যাবি থাকলে তোর হাত দাঁড়িয়ে না। তাহলে কোরআন বলে এই হাদিস মানা যাবে না, আর নবীজির কর্ম বলে এটা মানতে হবে। তাহলে এবার আসেন, যদি হাদিস মানা হয়, কোরআন মানা হয় না, আর যদি কোরআন মানা হয়, নবীজির সহি হাদিস মানা যায় না, তোমরা কোনটা মানো? কথা কম। যদি 9 বিবাহ করো, কোরআন আয়াতকে স্বীকার করার কারণে তোমাদেরকে কাফের ঘোষণা দেওয়া হবে, ঠিক কিনা? আর যদি কোরআন মানো, তাহলে নবীর সহি হাদিস মানবে না, তাহলে আল্লাহ হাদিস চাইছো। তাহলে এত হাদিস চাইরে দিয়ে আহলে হাদিস হওয়া যায়, তাহলে কি হইব? আহলে সুন্নত হওয়া যায়, ঠিক কিনা? কারণ সুন্নত বলা হয় নবীজির যে কর্ম, নবীজি থেকে সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম থেকে বংশ পরম্পরায় এই আমল জারি আছে, এটাকে হাদিসও বলা হয়, এটাকে সুন্নত বলা হয়। যে হাদিসটা সুন্নত, অর্থাৎ নবীজির রীতি এবং নীতি আমলযোগ্য, এটাকে সুন্নত বলা হয়। যে হাদিস সুন্নত, সেটার উপর আমল করা যাবে। আর যে হাদিস সুন্নত না, শুধু হাদিস নবীজির জন্য বৈশিষ্ট্য, সেটা মানাও যাবে না, সেটা মানতে উম্মত বাধ্য না, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, 2 মিনিট, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। সুন্নাতা রাসূলি কোথাও এমন হাদিস নাই, ও হাদিসা রাসূলি কোথাও নাই, আছে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। একটু আগে যে হাদিস বর্ণনা করেছি, নবীজি বলেন,
মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে। কোথাও কেউ দেখাতে পারবে না মান আহাব্বা হাদিসি। যদি দেখাতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন, আহলে হাদিস হয়ে যাবো। বাকি জিন্দেগি আহলে হাদিস হওয়ার জন্য ওয়াজ করবো, ঠিক কি না? কোথাও নাই। কোন জায়গায় কোন আমল কিভাবে করতে হবে সেটা কোরআন হাদিস গবেষণা করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাসআলা বের করেছেন, এর উপরে নাক গলানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। সঠিক আল হাদিসের আলো আমার ভাইরা, সময় কম। এইভাবে নবীর সুন্নতের উপর আমল করার হাদিসের অভাব নাই। সুন্নতের উপর আমল করতে হবে, কিন্তু হাদিসের উপর আমল করতে হবে। এটা নবীর আগেও ছিল, কোরআনের মধ্যেও নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আয়াত রয়েছে। সুন্নাতা মান কাদ আরসালনা, এইভাবে আয়াত রয়েছে। হাদিসা কোথাও নেই। কুরবানির সম্পর্কে একটা হাদিস আছে, সংক্ষেপে বলে যাই। কুরবানির সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন মা হাদিল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হাদিসু আবিকুম ইব্রাহিম বলেন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের হাদিস বললে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পড়ছিল এই হাদিসের উপর আমল করতে হইব তার উম্মতের। ইব্রাহিম আলাইহিস সালাম পুরে নাই, অন্য কেউ পড়লে রক্ষা নাই, ঠিক কিনা জুড়ে কর। এই জন্য নবীজি হাদিসু আবিকুম বলে নাই, সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলা হয়েছে, ঠিক কিনা জুড়ে কর। এই জন্য হক্কানি পীর মাশায়েখদেরকে মানতে হবে। কেউ যদি আমাদের আমল সম্পর্কে কিছু বলে যেটা ঠিক হবে কি হবে না, নামাজের সম্পর্কে, তারাবি সম্পর্কে যত হাদিস দিয়ে, সই হাদিস দিয়ে তারা কথা বলতে চায়, আমার একটা ফেসবুক আইডি আছে, বাংলায় লেখা মুফতি নজরুল ইসলাম আজাদী। সেখানে ঢুকে আপনারা দেখবেন তারাবি কয় রাকাত, 8 না 20, হাত কোন পর্যন্ত তুলবেন, হাত কোথায় বাঁধবেন, দলিল সহ বিস্তারিত দেওয়া আছে। ইন্টারনেট ফেসবুক খালি বেজাগায় গুতায় না, জায়গাতে রায় দিলাম, গুতায় একটু শিখু। আল্লাহ পাক বুঝা এবং আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অল্প টাকায় যেমন বড় ব্যবসা হয় না, অল্প সময়ে আলোচনাও করা যায় না। আরো আলোচ্য বিষয় আছে, এগুলা আমার পরবর্তী আলোচক যারা আছেন আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি পীর বুজুর্গদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাকের কোরআনের উপর আমল করে, নবীজির হাদিস তথা সুন্নাহর উপর আমল করে জান্নাতে মেহমান হয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া